বরিশালের পাইকারি বাজারে সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। এদিকে জামালপুরে বাজারে আসতে শুরু করেছে আগাম শীতকালীন শাকসবজি। সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা দাম কমেছে বেশিরভাগ সবজির। বাজার পরিস্থিতির সবশেষ জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান ও জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। শুরুতে চলে যেতে চাই অমিতের কাছে। অমিত, বাজারে মাছের সরবরাহ কমার কারণ কি, আর এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, বরিশালের সপ্তাহ ব্যবধানে মাছের দাম প্রায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির বাজারে যেরকম অস্বস্তি, মাছের বাজারেও যেরকম আসলে অস্বস্তি রয়েছে। এবং সরবরাহ বলতে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম, যেহেতু নদীর মাছ নেই, চাষের মাছের উপরেই আসলে নির্ভর করা লাগছে, যার কারণে কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ নেই। এই কারণেই আসলে দামটি বেড়েছে বরিশালের মাছ বাজারে। এবং মাছের দরদাম যদি একটু বলি, তাহলে আজকে পাঙাশ মাছ প্রকারভেদে আকারভেদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া রুই মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত আজকে বিক্রি হচ্ছে। এছাড়া কাতল ৪০০ থেকে ৪২০, তেলাপিয়া ১৫০ থেকে ১৭০ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তো খুচরা বাজারে এটি বেড়ে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পোয়া মাছের কথা যদি বলি, পোয়া মাছ আজকে কিন্তু বাজারে খুব চড়া দামে বিক্রি হচ্ছে। এবং কোরাল মাছ ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত, পোয়া মাছের কথা যদি বলি ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শিং মাছ ৩০০, পাবদা মাছ যেটি রয়েছে ২৮০ থেকে ৩০০, গত সপ্তাহে যেটি ২৫০ থেকে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া টুনা মাছ যেটি রয়েছে সাগরের, সেটি ২২০ টাকা, এবং সাগরের পোয়া যেটি, সেটি কিন্তু ১০০ থেকে আকারভেদে ৩০০ টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মাছের সরবরাহ কম থাকায় সেগুলোর দামও কিন্তু বেড়েছে। এবং ইলিশ মাছের বাজার বেশ চড়া। ব্যবসায়ীরা বলছেন নদীর মাছের সরবরাহ কম, যার কারণে চাষের মাছের উপরেই কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে, যার কারণে দামটা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং এতে আসলে বেচাকেনাও কিছুটা কমেছে। আজকে ক্রেতা সমাগম এই সময় আসলে পাইকারি যারা ক্রেতা রয়েছে তারাই আসে, যার কারণে আসলে খুচরা ক্রেতার সমাগম কিন্তু এই মুহূর্তে কিছুটা কম। এছাড়া মাংসের বাজারের কথা যদি বলি, গরুর মাংস কিংবা খাসির মাংস যেটি রয়েছে সেটি দাম অপরিবর্তিত রয়েছে। আজকে ৭৫০ টাকা গরুর মাংস এবং খাসির মাংস ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুরগির মাংসের দাম কিছুটা চড়া। আজকে বাজারে ব্রয়লার মুরগি ১০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এবং লেয়ার মুরগির দাম যেটি রয়েছে সেটি আজকে ২০ টাকা বেড়ে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও ২১০ টাকায় বিক্রি হয়েছিল। এবং তবে লেয়ার মুরগি যেটি রয়েছে সেটি গত সপ্তাহের মতোই রয়েছে, ৩০০ টাকা দরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালের সবজি, মাছের বাজার এবং মুরগির বাজার সবকিছুই কিন্তু আসলে অস্বস্তি রয়েছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে বাজারটি স্বর্ণয়ী পর্যায়ে আনা গেলে তাদের কেনাকাটা করতে কিছুটা সমস্যা হয়, না হয় কিন্তু তারা হিমশিম অবস্থায় পড়ে যাচ্ছে। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, এবার আমরা এটি যেতে চাই জামালপুরে। সেখানে আছেন সহকর্মী জুয়েল রানা। রানা, জানাবেন যে নতুন কি কি সবজি বাজারে উঠে এসেছে এবং দরদাম কেমন? ভয়াবহ বন্যা হচ্ছে, সেই পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা হচ্ছে, সেই বন্যার প্রভাব কিন্তু জামালপুরের সবজি বাজারগুলো এখনো প্রভাব পড়েনি। আমরা দেখেছি ইতিমধ্যে আগাম যে শীতকালীন শাক সবজি রয়েছে, সেই সবজিগুলো ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে। অর্থাৎ যদি বলি আজকে যে বাজারটি রয়েছে, সেই বাজারে আমরা সকাল থেকে দেখেছি মূলা শাক, পুঁই শাক, ডাঁটা শাক, লাউ শাক, মিষ্টি লাউ, লাউ, জাত লাউ, চাল কুমড়া, এগুলো কিন্তু আসতে শুরু করেছে। এগুলোর দামও কিন্তু সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ আজকে যদি আমি মূলা শাকের কথা বলি, তাহলে মূলা শাক প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা, লাউ শাক ৫ থেকে ১০ টাকা, লাউ শাক ১০ টাকা। আগে সবকিছু বলা চলে, এই যে শাকগুলো আছে সেগুলো দাম ছিল একটা কমা শুরু হয়েছে। অর্থাৎ বাজারে দিন যত তত সরবরাহ বাড়ছে। আর যদি আমি আলু পেঁয়াজের কথা বলি, তাহলে আলু আজকে এই হাটে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। গত সপ্তাহ এই হাটে আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। আর কাঁচামরিচ সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আর যদি আমি পটল, বেগুন সেগুলোর কথা বলি, সেগুলো ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে দিন যত যাচ্ছে সরবরাহ বাড়ছে এবং সবজির দামও কিন্তু অনেকটা কমে আসছে। অর্থাৎ বলা চলে পেঁয়াজ যদি বলি, তাহলে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমে আজকে বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে। অর্থাৎ পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, শসা ২০ টাকা, পেঁপে ১৫ টাকা, মিষ্টি লাউ ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে, রসুন ২০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে।
80 টাকা ধরে, অর্থাৎ দিন যত যত ততই কিন্তু কমে আসছে। আর বলা চলে নিত্য পণ্যের দাম অনেকটা আর বলা চলে নিত্য পণ্যের দাম অনেকটা কমে আসবে, যেহেতু 5 তারিখের পর থেকে কিন্তু বাজারে যে একটা স্থিতিশীল পরিবেশ সেটি আস্তে ফিরতে শুরু করেছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে নিত্য পণ্যের দরদামের সর্বশেষ খবরাখবর। রোশন। জামালপুর এবং বরিশালের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।